আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগস। ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আব্দুল্লাহ আল সাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ ব্লগস। কথা না পারি মূল টপিকে, মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে অনেকদিন পরে আসলাম বাসায়, প্রায় এক সপ্তাহ বলতে এদিকে 3 দিন আর এদিকে কত 4-5 দিন। দেখ কিছু ঘটনা বলি, তারপর কি বাসার বাড়িতে দেখাইলাম। এটাই আপুর বাসায় ছিলাম। আপুর বাসা বলতে হচ্ছে আপু শিফট করছে জায়গায়, আগে ভাইগনা বোন থাকতো, সে তার কারণে বাসা শিফট করে নিয়ে যাওয়া হয়েছে। এখন হচ্ছে তার ওদিকে বেশি থাকা হইব কি, আম্মু এ বাসা দিছে ছাইরা, কিন্তু পরে একটা সমস্যার কারণে রাখা হয়েছে। কারণ যদি কেউ আসে, কাজিন থাকে না, আর আম্মু যদি আসতে, আর আম্মু অসুস্থ, তার আম্মুর জন্য সবাই দোয়া করবেন হাসপাতালে ভর্তি। ঠিক আছে, দেখ কী প্রবলেম সেটা না বলি। অসুস্থ সেজন্য দোয়া করবেন, কারণ অসুস্থ আমরা যে কোনো সময় যে কোনো বিষয় হতে পারে। ঠিক আছে, কেউ খাটে পড়ে অসুস্থ হয়, কেউ অ্যাক্সিডেন্টের অসুস্থ, প্রেগনেন্ট, যাই হোক অসুস্থ, হাসপাতালে ভর্তি, যেমন বড় প্রবলেম। আল্লাহ যদি সবাইকে ভালো রাখে, অসুস্থ তাহলে হাসপাতালে দীর্ঘদিন থাকা না লাগে, দীর্ঘদিন হইতেছে ভর্তি থাকা না লাগে। যাই হোক, সেজন্য আসবো। ঢাকায় আসলে তো প্রচুর চাপ পড়ে যাবো, কারণ হইতেছে থাকবো কই। আর ওদিকে বাসার রুম আসলে বলতে ছেলেদের ওই জায়গায় থাকার ব্যবস্থা আসছিল, কিন্তু কি মনে করছে জানি না, রেখা দিয়েছিল বাসাটা চেঞ্জ হবে না, বাসাটা আছে। আর হচ্ছে বাসার মধ্যে নিলে অনেকদিন থাকা হয়েছে, জীবন কেমন যায় সে বসে যাবো। আর একাকিত্ব থাকলে মন মানসিকতা কেমন থাকে আপনারা ধারণা রাখেন। এটাই অবস্থা ভালো না, সবাই আমার জন্য দোয়া করেন। মাঝে মাঝে ব্যথা করে, শরীরের স্বাস্থ্য অবস্থা ভালো না। এই পাখি চলে আসছিল না ভাই, গাছ দেখানো সম্ভব হলো না। চোরই পাখি আছে, ঠিক আছে, মোটামুটি দিক দিয়ে আসে, আবার চলে গেল। দিক দিয়ে চোর আসতো, কিন্তু লাগাই দিয়েছে আলহামদুলিল্লাহ, কারণে ফোন সেফ থাকে। ফোন তো নিয়ে যায় না, আম্মু থাকলে নিয়ে যেতাম। আম্মু তাড়াতাড়ি করে বার হয়ে গেছিল, আমার বলছে ফোন দিয়ে তাড়াতাড়ি আয়, কই গেছিস তাড়াতাড়ি আয়, রেডি হয়েছে নাকি, অনেকবার জিজ্ঞাসা করছে যে আসছিস নাকি। তারপর মানে দেরি হয়ে গেছে, পরে আম্মু বলছে আমি কলেজে গেছি গা। কলেজ যাওয়ার পর আম্মু কয় কেমন আসতে পারলাম, এবং থাইকে ডাইরেক্ট কিছু নিয়েও যায় নাই। যে জামা কাপড়ে আসলাম সেই জামা কাপড় অনেকদিন থাকা হয়েছে। আলহামদুলিল্লাহ ওই চ্যাপ্টার ক্লোজ করে আমরা আসছি। আজকে আর শনিবার 2 দিন বন্ধ থাকে, অফিস ছুটি বা সরকারি ছুটি, আপনারা যেটাই মনে থাকেন, যেটাই বলে থাকেন। এখন ছুটির তাগিদে এখন আসা হয়েছে। বাসায় যারা আছে তারা রাখার মতো বা হচ্ছে কাজে আপু রাখবো, ছুটি পাইছে, সেজন্য আপাতত আসলাম। শুক্র শনি 2 দিন বন্ধ, সেই বন্ধতে থাকতেছি। যা পরের বার যেতে গেলে হবে। এই হলো বাসার অবস্থা, কিছুটা পরিবর্তন নেই, আগের মতো নেই। বাসায় কয়বার দেখবেন কিছুটা অবস্থা লাগতো, আমাকে তো বুঝাইছি সারাদিন না থাকলে যে অবস্থা হয়, রং মং উঠটা। এখন আবার ওঠা শুরু করতেছে, সিমেন্ট। এই ওয়াল পুরাই বাদ হয়ে গেছে, এই ওয়াল মনে হয় পুরোটাই চেঞ্জ করতে হইতে হবে। যাই ধাক্কা মুক্কা দিলে পড়ে গেলে। বাড়িওয়ালায় আইছিল, আয়া কয় কি আমার এই কি জানি কয়, ভুলে গেছি, যে আম্মু আবার ঝাড়ু মারু দিছে, ময়লা পড়ছে, ওরা আবার সেই ময়লা আবার থাকে না, রেলিং থাকে না, আবার মানে ওদিক দিয়ে তো প্রতিদিনই বোয়া আসে, বা যে ঘর মুছে বা সিঁড়ি মুছে না, একজন রাখছে, সে সিঁড়ি মোছাওয়ালা আসছিল। পরে মানে সিঁড়ি মুছবো না, প্রতিদিন তো মুছে, সেদিনে মুছবো। বাড়িওয়ালা আসছিল ছাদে কোনো কাজ করতে বা কাপড় চোপড় রোদ দিতে, ছাদের দিকটা নামছে। পরে এক রুম আসলে খোলা, পাশের রুম। পরে পাশের রুম মনে করছে তারাই ফেলতেছে, তারা ঝাড়াঝাড়ু করতেছে, করতেছে, কইয়া মইয়া গেছে, এমন করছে না। আরেকজন হয়েছে যাক, এই বাস্তবতা এরকম হয়। আমরা ওইরকম অনেক জায়গায় এরকম সিচুয়েশনে পড়ি। আমাকে যেমন একটা কাজ একজন করে গেছে, পরে আমি ওই জায়গায় কোনো এক কারণে হাজির হইতে হয়েছে, পরে সেই বোকা আমার খাইতে হয়েছে। বারান্দায় এসে ব্লক করলাম, এমন করে কিছু মনে নাই তো, স্কিপ হয়ে কি আমরা কথাবার্তা বলুন জানি না। আপনাদের ফলের কিছু আপডেট দেওয়ার ট্রাই করি। ওই যে 2টা লেবু, তো এই আগের লেবু জায়গায় আছে, মানে এটা অনেক বড় পাইকা পিছিয়ে আমার লাগাইব। আলহামদুলিল্লাহ গাছটা গ্রোথ পাইছে রে ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মারাত্মক। ফল 2টা থাকুক, গাছের ফল গাছে ইনশাল্লাহ। এবং ও তো খাই না তা না, এটা ছিঁড়া খাই লাভ কি, 2টা ফল হইছে, আর ফল হইব নাকি আল্লাহ বরকত দিলে হইব, নইলে যে অবস্থা আছে
এই বেশি হয়ে গাছ লাগাই আর কয়েকটা গাছ বানাবো ইনশাল্লাহ আশেপাশে। দেখেন আরাম না, প্রচুর গরম, মোবাইল ফাইটটা মেটে যায় বললে কেন থাকবো না, লাস্ট পরিস নিয়ে যেতেছি। বারান্দায় আসা ইম্পসিবল, আমরা রুমে চলে আসি, যাবো কাপড় চোপড় ধুয়ে রোদ দিয়েছিলাম, বারান্দায় আসা সম্ভব না। রুম টুর দিয়ে আসাস ঘুরামুড়ে আসলাম, আবার কবে না কবে যাই তার কোনো ঠিক ঠিকানা নেই। আবার শনিবারে যাইতে হইব, যাক একটু বকামুকা একটা মাইন্ডসেট, একটা সময় পর্যন্ত পরে আপনার সবাই বকাবকি করবো, এটা বাস্তবতা, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। যেমন আমি এসএসসি যখন পড়ি, আমার মেট্রিক যখন পরীক্ষা দিছি এসএসসি, তখনও চিন্তা করছি আমি ভালো রেজাল্ট করি না, মনে পড়িও না, আগ্রহ আছিল না, কিন্তু পড়ায় যে একটা জার্নি, এই জার্নি জায়গা থাকার ইচ্ছা আছিল। দেখ আমি কিছু করার নাই, তারা এখন আমি মুখ বন্ধ, আমার রেজাল্ট ভালো হয়নি, বলবো না তারা জানে তা মেনে নেবো। কিন্তু এসএসসির পরে বলছে যে এরকম এরকম কাজে ঢুকা যাও, ওরা পড়াশোনা করে কী করবা, এরকম অনেক জ্ঞান দিছে, মামারাই দিছে, কিছু করার নেই, বাস্তবতা নিরিখে কথা শুনতে হয়েছে। পরে বলছে যে পার্ট টাইম কিছু, আমি তো সারাদিন আমি তো কোচিং করুন না, এটা আমার অভ্যাস, ভালো লাগে না, বাসায় করি কোচিং মাচিংয়ে ঝামেলা কেমন জানি লাগে, আর কাজে কোচিংয়ে ঠেলে যায়, কোচিংয়ে যে বাসায় আর করবো না। যেরকম আমি ইন্টারে চেষ্টা করি, ইন্টারে বই ধরি নাই, কিন্তু এসএসসির সময় প্রচুর আগ্রহ আছিল, রেজাল্ট যদি ভালো হইতো বা হইতো তাহলে আগ্রহ রাখতাম। যাক এসএসসির সময় যে পড়ি না তা না, এসএসসির সময় পড়ছি, কন্টেন্ট ক্রিয়েশনের ব্যস্ত আসছিলাম, ঘুরে বইতে ব্যস্ত আসছিলাম, অন্য কাজে ব্যস্ত আসছিলাম, কলেজে অসুস্থ আসছিলাম, আলহামদুলিল্লাহ সব মিলে কলেজ লাইফটা ভালো যায়। পরে কষ্ট মষ্ট করে ভর্তি হয়ে পার্ট টাইম জবের আমাকে কোনো চাহিদা নাই, ডাইরেক্ট একদম ডিরেক্ট কাজে দিব, পার্ট টাইম এটা পরে এটা ওটা হয় না, কি মনে করে ওরকম কাজ হ্যাঁ আছে নাই, এটা তো স্বীকার করতে পারবো না এই জায়গায় কিনা এটা করা যাবে, তুমি ডাইরেক্ট কাজে যে বানালে পড়া না করবো। যাক ইন্টার প্রথমে পাস করলাম, যাক সে সময় মানে কম চেষ্টা করছি যাতে কম খরচে ইন্টার পাসটা করি, আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। খালি কলেজের বেতন 500 করে, কত 700-800 এরকম 1000 টাকা এমন খরচ গেছে। তারপর কোচিং মোচিং করি নাই, যাতায়াত হাইটে যাইতাম, যাই আলহামদুলিল্লাহ খরচ হয় না তা মোটামুটি ভালোই, কিন্তু তারপরও চেষ্টা করছি, পাস করছি আলহামদুলিল্লাহ। আমার হচ্ছে পলিটেকনিক্যালে দিয়েছে 2 বছর গ্যাপ দিয়া, ঠিক হয় নাই, কিন্তু কিছু করার নাই, ডিগ্রিতে বড় ইচ্ছা ছিল, আমরাও বুঝাইছি, কে বুঝে কার কথা, কি শুনে কার কথা, এলো অবস্থা। তারপর কি শুনে মনে আসলাম, এখন হইতেছে আপাতত সবাই চাইতেছে কিছু একটা করার, ঠিক আছে, এখন চেষ্টা করতেছি এই লাইনে অনেক আগের থেকে। এটা আমার একদম নাই, ড্রিম নাই যে হইতেছে হইলেও না হইলে না এরকম, মানে একদম পুরা খরচ মরচ করে বাসায় কেউ নাই করতেছি, একটু আগে করলাম, বাসায় কেউ নাই এর লিগা যে জায়গায় যাই ইনশাল্লাহ করি, মানে করে ইনশাল্লাহ যে যেমনি পড়ে জানা দরকার আর নাই না, স্লাইড সহকারে করি, ভয়েস ওভার করে করি, যেমনি করতেছি এমনি। আর সায়েন্স টেকনোলজি কেমন যদি একটা চ্যানেল ফিল লিখে ব্যাকআপ করে রাখি, সায়েন্স টেকনোলজিতে দিমু ভালো কন্টেন্ট, তাহলে ওই জায়গায় কোনো কন্টেন্ট থাকবে। এই হলো আমার ইচ্ছা বা আগ্রহ। এখন টপিক যদি আপনারা সিলেক্ট করে দেন, কমেন্ট করুন কইরা, তাহলে ইনশাল্লাহ সে জায়গায় সেই ধরনের কন্টেন্ট আশা করি ইনশাল্লাহ আসবো। এখন আরও ঘটনা বলতে, আপুর বাসায় যাবো, জমা মোবারক সবাইকে। তারপর রুম টুর দেওয়ার কিছু নাই, প্রচুর গরম, ঘামা যেতেছে। আর বাসায় এই সমস্যাটা কি, বাসায় তো রং করে নাই, এই যে সাদা রং আর হচ্ছে দেয়ালে যে রং, আর বাইরে রং করে না, বাইরে পুরো সিমেন্টেই তো একদম চেপাত চেপাত করে লাগিয়ে দিয়েছে, এই জায়গায় রং করতে হয় কালো রং বা কালো রং দিলে ভাই একদিনও বা একটা মুহূর্তে জায়গায় 1 ঘন্টা 1 মিনিটও টিকা যাবো না, প্রচুরটা তাপ কনজিউম হইব, পরে ফাটায় লাগবো, ঠিক আছে। এমনি তো সাদা রং করে না, যদি করে সাদা না করে অন্য কোনো কালার করে, অবস্থা খারাপ। আকাশ মাকাশি তারপর মনে হয় চেষ্টা করে ঠান্ডা রাখার, নাকি জানি না, আমি শিওর সাদা হইলে বেস্ট হয়। মসজিদ সাদা করছে, অন্য অন্য বিলে সাদা সাদা বুদ্ধিমানের মধ্যে কাজ করে। তারপরও গরম প্রচুর, সব মোট শুকাইলে, পানি পুনি চা আছে সব শুকাইলে, টাইল সাদা দিয়ে লাভ কি, বাইরের থেকেই তো তাপ হয়, ভিতরে তো সূর্য না। তারপর তাপটা কনজিউম হয়, পুরো রাত্রি সরাই ঘামায়, ঘুম অবস্থা খারাপ। যাই হোক আলহামদুলিল্লাহ যে হেল্প রাখছে, ভালো রাখছে। এই ফোনের চার্জ সমস্যাটা অনেক, চার্জ দিয়ে চার্জ কনজিউম করতে পারে না, এইটা দিয়ে দিছিলাম কিছুক্ষণ আগে, চার্জ হয় নাই অনেকক্ষণ, অনেকটা সময় লস হয়েছে। পরে দিছে এই কালো চার্জার দিয়ে, আলহামদুলিল্লাহ হইতেছে। যাই হোক আমার একটা ছিল মশা মারার, ওইটা এক বাটপাড়ে গেছে নিয়েছি, এই আমারটা নিয়ে একটা দিছে গছায়, টাকাও নিছে, দামও রাখছে, গছায় দিছে। জিনিসগুলো নষ্ট, ইউজ করছিলাম কিছুদিন, কিন্তু ওই যে মশা মারে সেটা পুরোটাই নষ্ট, ওটা ফালা দিতে, লাইট চলে হিসেবে কাজে রেখা দিছে।
একমাত্র মাছছিলাম ওটা আমার ভাইয়ের ব্রাশ ছিল, আমি জানতাম না, আমি মনে করছিলাম ব্রাশ আমারও আসছিল, পরে ওই জায়গায় ইউজ করছি দাঁত মারছে বলে কি রে, তারপর ছি ছি করে সাবান দিয়ে গরম পানি আমি নিজে ইউজ করার লিখে রাখছি, আমি ইউজ করুন না, আমার এরপর ব্রাশ আছে আরও ব্রাশ কিনবো ইনশাল্লাহ। যাই হোক, এলো অবস্থা ঘরের ঢুকলে কন্টেন্ট খুঁজে পাই না, খারাপ খারাপ কী কন্টেন্ট বানান, কি টপিকে দেয় নাকি কমেন্টও করেন না, সেই অনুযায়ী টপিক খুঁজে পাই না। ব্লগের আমি শেষ পর্যন্ত চলে আসছি, কারণ ওদিকে প্রচুর গরম, পুরা রোদটা তো মোবাইলের উপরে পরে ওদিক থেকে আসে, দেয়ালের যে তাপটা এটা পুরো মোবাইলে কনজিউম করে ভাই, ফ্যাক্টরি উঠে যায়, লেগে থেকে একটু দূরে থাকার চেষ্টা করছে। ফুটেজ ভালো হবে, ব্লগিং শেষ পর্যন্ত চলে এসেছে, ব্লগটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছাড়বেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্ট মূল্যবান মতামত দিয়ে যাবেন, সাপোর্ট করবেন। তো আমার ভুল হয়ে থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ব্লগ দেখছেন, এই ধন্যবাদ, সেটা দেখাইলাম আলহামদুলিল্লাহ, 15 দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। তারপর আমার আম্মুর জন্য মাছ দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যার কারণে ফোন পাইছে, আর এটার কারণে আমি ফোন আর সমস্যা হয় না দেখে দিতে পারি। এই যে ঘোরা ঢোকার চেষ্টা করছি, খুলে লাগছে, যার কারণে আমি তার লাগিয়ে লাগিয়ে দিয়েছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আম্মুর জন্য মাছ দোয়া করবেন, থ্যাংক ইউ সো মাচ। ব্লগ দেখছেন, আসসালামু আলাইকুম।